তেঁতুল পাতার বাড়ির উঠোনে দেখা যায় মায়া লুকিয়ে পালাতে চাইছিল। ঠিক সেই সময় ঝিল্লি তাকে ধরে ফেলে এবং কঠিন গলায় জিজ্ঞেস করে, কোথায় পালাতে যাচ্ছিলে? অমিত তখনই বলে ওঠে, ওকে পুলিশের হাতে তুলে দাও, থানায় নিয়ে গিয়ে দুঘা পড়লেই সব স্বীকার করে নেবে। কিন্তু ঝিল্লি মানা করে দিয়ে বলে, না, ওকে থানায় নেওয়া যাবে না, আপাতত ও আমাদের অতিথি, তাই গেস্টের মতোই থাকবে এখানে। এরপর ঝিল্লি মায়া আর খেয়ালিকে ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। অমিত আর রিঙ্কি অবাক হয়ে জানতে চায়, কেন ওকে পুলিশের হাতে দেওয়া হলো না। ঝিল্লি বুঝিয়ে বলে, আমরা যদি এখনই মায়াকে পুলিশের হাতে তুলে দিই, তাহলে মিস্টার সিংহরায়ের জীবন ঝুঁকিতে পড়তে পারে। আজ রাতটা শান্তভাবে কাটতে দাও, কাল আমি নিজেই ওর মুখ থেকে সত্যিটা বের করব। এরপর লাচ্চু খেয়ালিকে ঘরে বসায়। হঠাৎ রঞ্জু এসে তার পায়ে পড়ে ঋষিকে খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করে। খেয়ালি জানায়, তোমাদের ছেলেকে পিশাচ-জিনি নিয়ে গেছে। এই কথা শুনে রঞ্জু আর লাচ্চু ভয় পেয়ে যায়। খেয়ালি বুঝতে পারে জানলার বাইরে বানর সেনাগা সবকিছু লক্ষ্য করছে, তাই সে মনে মনে ভাবে, এরা আমাকে পুরোপুরি বিশ্বাস করছে না, আমাকে কিছু করতে হবে। তখনই খেয়ালি মন্ত্র পড়ে এক ধরনের তাবিজ বানিয়ে রঞ্জুর হাতে দেয়। রঞ্জু এবং লাচ্চু সেটাকে অলৌকিক ভেবে খেয়ালির প্রশংসা শুরু করে। ওদিকে রিঙ্কির বাবা এসে তার স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে যেতে চেষ্টা করে। স্ত্রী অভিমান ভরে বলে, আমাকে কেউ বোঝার চেষ্টা করল না, এই বাড়িতে আমার কোনো মূল্য নেই, সব গদর ওই পুলিশের। অমিত শান্তভাবে বলে, আপনার অসুবিধা হলে আমি আর এখানে আসব না, তবে দয়া করে রাগ করে থাকবেন না। রিঙ্কি তখন বলে ফেলে, মায়ের কাছে তার কথাই সব, যদি আপনি এখানে না আসেন তাহলে আমিও আর এই বাড়িতে আসব না। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। বানর সেনারা রিঙ্কিকে বোঝায় তার সিদ্ধান্ত ভুল, কিন্তু রিঙ্কি নিজের মনের কষ্ট প্রকাশ করে বলে, মা সবসময় তার ইচ্ছা আমার উপর চাপিয়ে দিয়েছে, আমাকে নিজের পুতুল ভেবে ব্যবহার করেছে। আমি কোনটা পছন্দ করি, কিসে খুশি হই, সেটা মা কখনো বোঝেনি। আমি নাচ ভালোবাসতাম, কিন্তু মা তাতে আপত্তি করেছিল, কখনো প্রাণ খুলে হাসতে পারিনি। ঝিল্লি আসার পর একটু বদল এসেছে, মা শুধু শাসন দিয়েছে, কিন্তু বন্ধুর মতো পাশে দাঁড়ায়নি। এই কথা শুনেই রিঙ্কির মা হতভম্ব হয়ে যায়। রিঙ্কির বাবা স্ত্রীর দিকে পাকিয়ে বলেন, দেখলে তোমার উপরে ওর কত অভিযোগ। স্ত্রী ভেঙে পড়ে উত্তর দেয়, ওরা শুধু আমার শাসনটাই দেখল, কিন্তু আমার মনের ভালোবাসা বুঝল না। শেষে রাগ অভিমান মেশানো সুরে রিঙ্কির মা তার মেয়েকে কান টেনে ধরে বলে, তুই অনেক বড় হয়ে গেছিস তাই না, আর যা খুশি তাই বলছিস। আমি তোকে এত কষ্ট দিয়ে শাসনে রেখেছি তোর মঙ্গলের জন্য। তোর রঞ্ঝা দিদির মতো যদি ভাগ্য হতো, তখন কি করতাম আমি? রিঙ্কি ঠান্ডা গলায় বলে, তুমি সবকিছু করে মা হয়েছ, কিন্তু কোনো দিন বন্ধু হতে পারোনি। এই কথায় উপস্থিত সকলে চমকে ওঠে। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।